সন্তান অসুস্থ থাকলে প্রত্যেকটা মায়েরই অনেক বেশি কষ্ট হয়। আমার মেয়েটা কাল রাত থেকে অনেক বেশি অসুস্থ, অনেক বেশি কান্না করতেছে। তাই সকাল সকাল ওকে নিয়ে চলে যাচ্ছি হাসপাতালে ডাক্তার দেখাবো। হাসপাতাল যাওয়ার পথে এত বেশি জ্যাম ছিল যে কি বলবো। এই তো দেখেন বসে আছি জ্যামের কারণে, তারপরও কোনোভাবে জ্যাম কমতে আসে না। আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন যে কতটা জ্যাম ছিল। এখানে নাকি 1 ঘন্টারও বেশি লাগবে জ্যাম ছুটতে। তাই কি করব, বসে অনেকক্ষণ ছিলাম, তারপর দেখি কোনোভাবে জ্যাম কমতেছে না। তারপর হেঁটে রওনা দিলাম যাতে তাড়াতাড়ি যেতে পারি। হেঁটে যেতে কিন্তু অনেকটা পথ ছিল, তারপরও কিছু করার ছিল না, কারণ যেহেতু জ্যাম ছিল কোনো রিক্সা নিয়েও যাওয়া যাবে না। এত বেশি জ্যাম ছিল যে কি আর বলবো। এই তো দেখেন আমি আর আমার মেয়ে, আমার আম্মু হেঁটেই চলে যাচ্ছি। দেরি হলে ডাক্তার পাওয়া যাবে না, তাই সেজন্য আর কোনো কিছু না ভেবে হেঁটেই চলে যাচ্ছি। যেহেতু একটু কষ্ট হবে তারপরও কিন্তু যেতে হবে, কারণ আমার মেয়ে অনেক বেশি অসুস্থ। এই তো হাসপাতালে চলে আসলাম। এসে তো দেখি হাসপাতালে অনেক বেশি ভিড় ছিল। প্রথমে হাসপাতাল থেকে টিকিট কাটতে লাইনে দাঁড়ালাম। দেখেন লাইনে এসে দেখি এত বেশি ভিড় যে কি আর। যেদিন দেখবেন যে একটু বেশি তাড়াহুড়া সেদিনই দেখবেন যে সব দিক দিয়ে সমস্যা এসে দাঁড়ায়। আমি তো লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় আধা ঘন্টা মতো, তারপর অনেক পরে সিরিয়াল পেলাম। সিরিয়াল পেয়ে আগে আমি টিকিট কেটে নিলাম। এখানে টিকিটের মূল্য 5 টাকা। আমি 5 টাকা দিয়ে এই তো দেখেন টিকিটটা কেটে নিয়েছি। এখন আমি সরাসরি চলে যাব ডাক্তারের চেম্বারে। এখন তো ডাক্তারের চেম্বারে এসেও দেখি এখানেও অনেক বেশি ভিড়। কি আর করার, অপেক্ষা তো করতেই হবে। তাই তো এখানে অনেকক্ষণ অপেক্ষা করে বসে রইলাম। তারপর যখন ডাক্তারের সিরিয়াল পেলাম, ডাক্তারকে দেখালাম এবং ওষুধ লিখে দিল। তারপর আমার মেয়েকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছি ফার্মেসির দোকানে। ওখান থেকে আমার মেয়ের জন্য ওষুধ নিয়ে নিব। এই তো এখন ফার্মেসির দোকানে চলে আসলাম। এখানে প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ নিচ্ছি, কিন্তু এক দোকানে আমি ওষুধ পাইনি। তারপর আমি অন্য একটা দোকানেও গেলাম। ওই দোকান থেকে আমি আমার মেয়ের সব ওষুধগুলো নিয়ে নিলাম। এখানে মেয়ের জন্য দিয়েছি একটা ক্রিম, তারপর দিয়েছি কিছু ক্যালসিয়ামের ওষুধ এবং ভিটামিন, তারপর দিয়েছি ব্যথানাশক কিছু ওষুধ। তার অনেকক্ষণ হয়ে গেছে যেহেতু বাড়ি থেকে এসেছি। এদিকে আমার মেয়ে বলতেছে তার নাকি অনেক বেশি ক্ষুধা লেগেছে, তাই তাকে নিয়ে চলে আসলাম একটি হোটেলে কিছু খাওয়ানোর জন্য। এখান থেকে আমার মেয়েকে আমি খাওয়ালাম পুরি এবং সিঙ্গারা। এগুলো খুব মজা করে ও খাচ্ছে। ওর অনেক বেশি ক্ষুধা লেগেছিল, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। ছোট মানুষ যেহেতু আরো অসুস্থ, বাড়ি থেকে কিছু খেয়ে আসে নাই, তাই ওকে কিছু খাওয়ালাম এবং আমরাও নিজেরা কিছু খেয়ে নিলাম। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এই তো ওর খাওয়া শেষ হলে ওকে নিয়ে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। এইদিকে তো ওর খাওয়া প্রায় শেষই। তারপর আমি গাড়িতে উঠে পড়লাম। উঠে দেখি তো অনেক বেশি বৃষ্টি হচ্ছে। তারপরও কি করব, বৃষ্টির মধ্যেই ভিজে হলো তো যেতে হবে বাড়িতে। আমার বয়স শুনলেই হয়তো বুঝতে পারবেন, সবকিছু মিলে অনেক বেশি আজকে টায়ার্ড হয়ে গিয়েছি। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। টাটা, বাই বাই।